ঈদ আসে ঈদ যায়, কিন্তু এবারের ঈদ যেন অনেক প্রত্যাশার, অনেক প্রতীক্ষার। তাই চাঁদ দেখার পর থেকেই বহু বছর পর পুরো দেশে ছড়িয়ে পড়ে ভিন্ন এক ঈদের আমেজ। বের হয় বিভিন্ন এলাকায় মিছিল, শোভাযাত্রা। সুলতানি ও মোঘল আমলের ঈদ আনন্দ মিছিল এবারের ঈদে নতুন মাত্রা যোগ করেছে। আগারগাঁও বাণিজ্য মেলার পুরনো মাঠে ঈদের জামাতের পর বের করা হয় জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিল। ব্যান্ড পার্টি, বাদ্যযন্ত্র, সুসজ্জিত শাহী ঘোড়া, ঘোড়ার গাড়ি দিয়ে ঈদ মিছিলে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের প্রত্যাশা, আগামীতে এই আয়োজন যেন আরও সমৃদ্ধ হয়। শুধু নগরবন্দরই নয়, গ্রামগঞ্জেও চলছে এক অন্যরকম ঈদ উদযাপন। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থায়ীভাবে ঐক্য গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চীন সফরের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও গরিব আত্মীয়দের নিয়ে জীবনধর্মী বক্তব্য দেন। সরকার প্রধানের মুখ থেকে সহজ সরলভাবে বলা ওই বক্তব্য আকৃষ্ট করে অনেককেই। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। বিএনপি, জামাত সহ আওয়ামী নির্যাতনের শিকার দলগুলোর জন্য 25-এর ঈদ একটু বেশি আলাদা এবং আনন্দের। কারণটাও যে সহজ। গত 15-16 বছর তাদের ঈদ কেটেছে গ্রেপ্তার আতঙ্কে, আবার কারো কারো আনন্দের এই দিনটি কেটেছিল কারাগারের চার দেয়ালে। এবার তারা পরিবার, আত্মীয় স্বজন এবং নেতাকর্মীদের সাথে মুক্ত বাতাসে উদযাপন করছেন ঈদ উল ফিতর। বিএনপি মহাসচিবের কণ্ঠেও এর প্রতিধ্বনি। মুক্ত পরিবেশে একটা আনন্দময় ঈদ উদযাপন করছে তাদের নেতাকর্মী সহ দেশের মানুষ। অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আবার এবারের ঈদ জিয়া পরিবারের জন্য দীর্ঘ অপেক্ষার পর পারিবারিক মিলন মেলার একজন অফুরান সুযোগ। দীর্ঘ 60 বছর পর বেগম খালেদা জিয়ার ঈদ কেটেছে বড় ছেলে, পুত্রবধূ ও আদরের নাতনিদের সঙ্গে। এর আগে একাধিক খুশির দিন কেটেছে বন্দি কারাগারে, কখনো নিঃসঙ্গতায়। ঈদকে কেন্দ্র করে জিয়া পরিবারের উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝেও ছড়িয়েছে। ভার্চুয়ালি দলের নেতাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এই প্রধানমন্ত্রী। নির্বাচন ও সংস্কার আলোচনার কারণে এবারের ঈদে যোগ হয়েছে রাজনৈতিক আবহ। তবে বদলের বাংলাদেশে এবার তিক্ত সাদা আওয়ামী লীগের জন্য। টানা 16 বছরের শাসক শেখ হাসিনা কক্ষচ্যুত, নেই দেশেও। 1981 সালে দেশে ফেরার আগের 6 বছর ভারতে নির্বাসিত জীবন কেটেছে তার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে আবার সেই ভারতের মাটিতেই আশ্রয় নিয়েছেন তিনি। ফলে 43 বছর পর শেখ হাসিনাকে এবার ঈদ কাটাতে হচ্ছে পরিবার ও নেতাকর্মী ছাড়া। আর তিনি না থাকায় তার দল আওয়ামী লীগও যেন নেই। নেতাকর্মীদের বেশিরভাগই ভারত সহ বিভিন্ন দেশে পলাতক। দেশে যারা আছেন তারাও আন্ডারগ্রাউন্ডে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কলকাতায় যারা পালিয়ে আছেন তারা ক্রিমিনাল। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনাল। ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহারই তো চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার পুরো রমজান জুড়ে মানুষের মধ্যে ছিল স্বস্তি। বিগত বছরের তুলনায় দ্রব্যমূল্য সহনীয় থাকায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে সাধারণ মানুষের মুখে। এছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কঠোর অবস্থানে সাম্প্রতিক সময়ের চেয়ে নির্বিঘ্ন ছিল ঈদযাত্রা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানে সালামি বা ঈদি নামে প্রথা বহু পুরনো। পরিবারের বড়দের কাছ থেকে ছোটরা এই উপহার পেয়ে থাকে, যা ঈদের খুশি আরও বাড়িয়ে তোলে। বংশ পরম্পরায় বাংলাদেশে এই প্রথা চলে আসছে। সরকার নতুন টাকা বাজারে না ছাড়ায় ঈদ সালামি বিনিময় হয়েছে পুরনো নোটে। তবে গুঞ্জন রয়েছে নতুন নোটে শেখ মুজিবের ছবি নিয়ে আপত্তির কারণে এই সিদ্ধান্ত। বাংলাদেশের একটি বড় অংশ প্রতি বছর ঈদের কেনাকাটা করতে যান কলকাতায়। নতুন সরকারের প্রতি এক ধরনের নাসুলভ মনোভাব থেকেই ভিসা বন্ধ করায় ভারতে কেনাকাটা করতে যাননি বাংলাদেশিরা। এতে বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে তাদেরই। এই অর্থ শুধু বৈধ পথে যেত, কিন্তু অবৈধ পথে অনেক বেশি যেত ভারতে। বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতায় 75 থেকে 80% ব্যবসা কমে গেছে। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে জামা কাপড়ের দোকানের কোথাও ভিড় নেই। বন্ধ হয়ে গেছে বেশ কিছু দোকান। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।